আমাদেরকে সাহায্য করতে গিয়ে তোমায় কোনো বিপদে পড়তে হবে না। অপর্ণা, তোমার যে বড় বিপদ। রাজনন্দিনী নয়, আমি রাজনন্দিনী নই। প্লিজ আসবেন না, প্লিজ। না, আর্য স্যার আর আপনার কাছে এগোবেন না। এটা করে আপনার জবানবন্দির প্রথম অংশটুকু রেকর্ড করা হয়ে গেল। বাকিটা আপনি নিজেই আমাদেরকে বলবেন। খেলা ঘুরে গেছে। নকল রাজনন্দিনী যা সত্যি আমি বলে দিলাম, আমি রাজনন্দিনী নই। সেটা আমরা জানি। এটা আমার জানাই যে আপনি রাজনন্দিনী নন, আমি প্রথম থেকেই জানি। কিন্তু কি বলুন তো, আপনি আগে বলে দিলে না খুব ভালো হতো। এখন জল অনেক দূর গড়িয়ে গেছে। ওনার দিকে তাকে লাভ নেই, আমার দিকে তাকান, আমার সঙ্গে কথা বলুন। এবার আমি আপনাকে ঠিক যা যা প্রশ্ন করব আপনি সেগুলোর উত্তর দেবেন আর সত্যি কথা বলবেন। আমাকে বলুন ষড়যন্ত্র শুরু কোথা থেকে। সব রেকর্ড করে নিয়েছি, পালাবার আর কোনো পথ নেই আপনার। হ্যাঁ, দেখুন, আপনি বুদ্ধিমতী। আশা করি আপনি বুঝতে পারছেন আপনার এখন কি করণীয়। তাই সত্যিটাই বলবেন এই আশা রাখছি। প্লিজ। এসব ন্যাকা কান্না এখানে কাঁদবে না। যা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দাও, না হলে দাঁড়াও মেঘরাজ, দেখুন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মানে আপনি ধরে নিন যে আমরা আপনার কাছে হেল্প চাইছি। আরে এসব বলে লাভ নেই। এরকম ভালোভাবে এসব পোড় খাওয়া মানুষ, এদের সাথে অন্যরকম ট্রিটমেন্ট। দাঁড়াও, আমাকে কথা বলতে দাও না। আমি তো কথা বলছি মেঘরাজ, প্লিজ কথা বলতে দাও। প্লিজ আমাদের একটু সাহায্য করুন। আপনি কে আমি জানি না, কিন্তু আপনার বিরুদ্ধে আমাদের কোনো সমস্যা নেই। আপনি যদি সাহায্য করেন তাহলে অনেকগুলো প্রাণ বাঁচতে পারে, অনেক কিছু সমাধান হতে পারে। এমনিতেই অনেকটা সময় চলে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। আমি একজন অভাগিনী মা। এই সেন্টিমেন্টাল ইস্যু শুরু হলো। হ্যাঁ, এইসব সেন্টিমেন্ট দিয়ে হবে না, বুঝলে? নতুন কিছু করতে হবে। এই নাটক আর চলবে না। নতুন নাটক করতে হবে। নাটক নয়, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সেন্ট্রাল হসপিটালে আমার ছেলে 12 বছর বয়সে একটা বিরাট রোগে ভুগছে। ওর জন্য আমার অনেক টাকার প্রয়োজন, প্রায় 2 কোটি টাকা আমার প্রয়োজন। আমি সামান্য একজন অভিনেত্রী, টুকটাক অভিনয় করে যতটুকু রোজগার করি তাতে আমার ছেলের চিকিৎসা হবে না। আমি অনেক লড়াই করেছি, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভবই নয়। আমি পারবো না। রিয়াকা, আপনার হাজবেন্ড স্বামী কোথায়? আমার হাজবেন্ড নেই, উনি নেই। আমি সিঙ্গেল মাদার। আমি আমার বাচ্চাটাকে শুধু বাঁচানোর চেষ্টা করছি। আমার ছেলেটার প্রাণ বাঁচানোর জন্য আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে অনেক কাজ করেছি। আমি ডেসপারেট হয়ে গেছি আমার ছেলেটার প্রাণ বাঁচানোর জন্য। কোন মা করবে না বলুন তো? কোন মা করবে না এটা? আপনার শ্বশুর বাড়ি তারা কেউ আপনাকে হেল্প? আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যান। উনি চলে যাওয়ার পরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি অভিনয় করি। আমাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আমি একা আমার সন্তানকে সামলাচ্ছি, তার চিকিৎসার খরচ দেখছি। ঠিক এই পরিস্থিতিতে আমি ওই অনিকেত সিংহ রায়, ওনার সাথে আমার দেখা হয়। উনি আমাকে বলেছিলেন যে আমার ছেলেটাকে বাঁচানোর জন্য উনি টাকাটা দেবেন। কেউ তো আমাকে সাহায্য করেনি। ওই মানুষটা তখন আমাকে সাহায্য করেছিল। আমি কি করতাম তখন? কি করতাম আমার না বলো? আমার ছেলেটাকে তো বাঁচাতে হতো। আমি তাই তো কাজটা করি। কে সাহায্য করেনি আমাকে? কেউ ছিল না। কিন্তু তুমি আমায় একটা কথা বলো, তুমি
তুমি এইসবের জন্য নিজের ন্যায় নীতি সবকিছু বিসর্জন দিয়ে মানুষ হত্যার খেলায় নেমে পড়লে। অপর্ণা, এই ন্যায় নীতির কথা না তোমাদের মতন যারা বড় লোক তাদের মুখে খুব ভালো করে মানায়, আমাদের মতন নয় গো। আমরা খুব সাধারণ, আমাদের অত টাকা নেই। তুমি জানো না, তুমি বুঝতে পারবে না অপর্ণা, একজন মা তার সন্তানের ভালোর জন্য কত দূর যেতে পারে। তোমার পক্ষে বোঝা এখন সম্ভব নয়। টাকাটা না পেলে আমার ছেলেটা নইলে আমার টাকাটা খুব তাড়াতাড়ি দরকার ছিল অপর্ণা, খুব তাড়াতাড়ি দরকার। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, তবুও। কি নাম আপনার? মল্লিকা। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলের কোনো বিপদ হবে না, তার চিকিৎসার দায়িত্ব আমার। আজ 1 মিনিট, মানেটা কি? মানে এখন বলছি যে এই নকল রাজনন্দিনীর ছেলের সব দায়িত্ব তুই নিবি? মানে যেই মহিলা তোকে হাতে ধরে শেষ করে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে, তার ছেলের দায়িত্ব নিবি তুই এখন? আমি ওর চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়ার কথা বলছি। যা বলছে আমি ভেবে চিন্তেই বলছি। তুমি ভেবে দেখো, ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই। আর অনিকেত বাবুকে আমার থেকে তো ভালো আর কেউ চেনেন না। ওই মেয়েটার পরিস্থিতির সুযোগ নিয়ে ওকে দিয়ে এই কাজগুলো করাতে বাধ্য করেছেন। দেখো মেঘরাজ, এটা ভেবে দেখো, এই খেলাতে এখন তুমি আর আমি কিন্তু হাত মিলিয়েছি। আমার কাছে আমার নীতিটাই সব থেকে বড়। ওইটুকু যদি বাদ দিই তাহলে আমার কোনো অস্তিত্বই নেই। ওনার ছেলের সমস্ত ডিটেল নিয়ে তার চিকিৎসা আর নিরাপত্তার দায়িত্ব প্লিজ একটু দেখো, প্লিজ। আমি? হ্যাঁ, তুমি পারবে। তোমার লোকজন বাইরে ছড়িয়ে আছে, চারিদিকে আছে। শোনো মেঘরাজ, আমি এখন নিরুপায়, আমি সবটা ম্যানেজ করতে পারবো না। তুমি ওনার ছেলের চিকিৎসা আর ওনার সিকিউরিটির ব্যবস্থাটা দেখো, প্লিজ 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 একটু দেখো। আর আপনাকে বলছি, শুনুন, এক্ষুনি আপনাকে ছেড়ে দিতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমাদের সময় লাগবে, আপনার থেকে আমাদের হেল্পও প্রয়োজন হবে, প্লিজ। আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি। সব সময় লাগুক, আমি কাজ করে দেবো আপনাদের হয়ে। শুধু আমার ছেলের একটা চিকিৎসার সুব্যবস্থা করে দিন। আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। একজন মায়ের ভালোবাসা বিশ্বাস দিয়ে আমি ছিনিমিনি খেলেছি। আমাকে এই সাহায্যটুকু করুন। আপনি যা বলবেন আমি তাই করব। আমার ছেলেটা বাঁচুক, আমার যা হয়ে যাক। আমি না থাকলে শুধু আমার ছেলেটাকে। চিন্তা নেই, আর্য স্যার যখন বলেছেন উনি দেখছেন তোমার ছেলের কোনো অসুবিধা হবে না, আর আমাদেরকে সাহায্য করতে গিয়ে তোমায় কোনো বিপদে পড়তে হবে না। অপর্ণা, তোমার যে বড় বিপদ।